তুমি সকালে কয়টার সময় ঘুম থেকে উঠছো? 10টায়। কেন তুমি ফজর নামাজ পড়ো না? পড়ছি। তারপর তো নামাজ পড়ে আবার ঘুমাইছো? জি। কেন ঘুমাইছো? ঘুম পাইছে। সকালবেলা বলছি না তোমাকে তাড়াতাড়ি উঠতে? হ্যাঁ বলছো। তুমি জানো না আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক সামান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ? হ্যাঁ জানি। তুমি কেন এটা শিখো না? ভুলে গেছি। তুমি নামাজ পড়ে তুমি ঘুমাতে পারবে না। আচ্ছা ঠিক এই আছে। তুমি পড়াশোনা করতেছো? জি স্যার। কয় বেলা পড়াশোনা করতেছো? করে নাই। গুরু নাই মানে? গ্রন্থ ভুলে গুরু গেছি। তো হবে তাই না? তুমি জি। 2 বেলা পড়াশোনা করবে এখন থেকে। অবশ্যই। এরকম করে পড়লে তো হবে না। হ্যাঁ জানি সেটা আমি। তুমি একটা কাজ করো, তুমি আজকে থেকে ডায়েরি লেখো। অবশ্যই। ডায়েরিতে ইচ এন্ড এভরিথিং, কয়টার সময় কি করতেছো, কখন খাইতেছো, কখন ঘুমাইতেছো, কখন হাঁটতেছো, কয় ঘন্টা দৌড়াইতেছো। হ্যাঁ, আর অবশ্যই। হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ। এক্সারসাইজ করতেই হবে। এক্সারসাইজ ছাড়া কিন্তু তুমি সুস্থ থাকতে পারবে না। একটা জি। মানুষের সুস্থ স্বাভাবিক লাইফ লিড করার জন্য এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি। ওরকম প্রেগনেন্ট মহিলাদের মতো একটা ভুঁড়ি বানায় ফেলবে, তারপর কিন্তু এদিকেও লড়তে পারবে না ওদিকেও লড়তে পারবে না, লাইফ পুরো স্টাক হয়ে যাবে। হয়ে যাবে। সো যদি তুমি লাইফে ভালো কিছু করতে চাও জি। তাহলে অবশ্যই তোমাকে এক্সারসাইজ করতে হবে। তুমি কি বুঝতেছো আমার কথাগুলো? হ্যাঁ সত্যি বুঝতেছো হ্যাঁ। নাকি খালি হ্যাঁ হ্যাঁ করতেছো? জানি। এবার একটু থামি, একটু দম নিয়ে আমি, তুমিও একটু দম নাও। একটু দম নেওয়া দরকার, ঠিক আছে? নাহলে মইরা যাবা তুমি। ঠিক আছে, অনেক হয়েছে, এবার একটু আমরা প্রেম করি। প্রেম করি বলে আমরা প্রেম করতেছি না? হ্যাঁ কর। তাই না? অনেক প্রেম করতেছি। সেটাই তো। ও মাই গড, হ্যাঁ প্রেমে দুইবার মরে যেতেছি। হ্যাঁ, সুন্দর করে প্রেম করো। হ্যাঁ। আর সেটাও ডিসিপ্লিনের সাথে করো। জি। কারণ প্রেমটাকে কিন্তু হেলা ফেলা করে দেখতে হয়। তোমাকে যে আমি কথাগুলো বলি তুমি কি বুঝো কি বলতেছি তোমাকে? তোমাকে যে কথাগুলো বলি এটার মানে কি এটা বুঝে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র শুনলেই হবে না, সেগুলো বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তুমি সেই অনুযায়ী কাজ না করতে পারো তাহলে কিন্তু কিছু হবে না। হুম হ্যাঁ, হুম তাহলে হুম কেন করো? হ্যাঁ তোমার বুঝতে হবে, তুমি বুঝলে বলবা, না বুঝলেও বলবা, তুমি কিছু বলতেছো না। হ্যাঁ। আচ্ছা যাই হোক, তোর মধ্যে তুমি বুঝো কি বুঝো না জানি না, তবে একটা ভালো কোয়ালিটি আছে, সেটা হচ্ছে তুমি কিছু কিছু ব্যাপার অনেক সুন্দর করে পালন করো, বুঝছো? কি মানে ও নিজের বয়ফ্রেন্ড মনে করে নাকি ও আমার ট্রেনার, আমার অলিম্পিকে পাঠাইবে? আমি নিজে বুঝতেছি না। ভালো তো, বাঙ্গির জুস খাইতেছিস ভালো, দৌড়াদৌড়ি করতেছিস ভালো, ফিটনেস ভালো থাকে, দৌড়া। আর সবগুলো অভ্যাসের মাঝখানে জাস্ট একটা জিনিসও ভালো করছে, যে আমার 5 ওয়াক্ত নামাজ পড়ানো শিখেছি। আমি মসজিদে যাই, আগে তো ওইটাও যেতাম না, এখন যাই মসজিদে, নামাজ পড়ি। নামাজ পড়া বাদে আর কোনো কিছুর মধ্যে আমি কোনো ফায়দা দেখতেছি না। ওগুলো তো মিনিংলেস, ঠিক না? এগুলোর তো কোনো মানে নাই। আর বুঝলাম, তাহলে তুই এখন কি চাস? ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে বুঝলাম না। মানে টেম্পোরারি একটা ব্রেকআপ করবো আমি, পার্মানেন্ট নাই। মানে কিছুদিনের জন্য সুখগুলো আনবো, ও যদি আবার আসে সুখ তো সব চলে যাবে এমনি।